এখানে হলো আপনার পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এটাকে কেটে নিলাম। এরপর এখানে হলো লাউয়ের ছোলা, এটার ভর্তা হবে। অবশ্য পুরো ভিডিওটা আপনাদেরকে দিব। যদি ভালো হয় অবশ্যই জানাবেন, আর আপনারাও বাসায় করে খেয়ে দেখবেন। এদিন তো লাউয়ের ছোলা ফেলে দিয়েছিলেন, আমার ভিডিওটা দেখার পর খেয়ে দেখবেন। যদি ভালো হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা লাউয়ের ছোলা, প্রথমে যে বড় বড় থাকে তো ওটা কেটে ছোট ছোট করে নেবেন, যাতে সিদ্ধ হতে খুব ভালো হয়। এজন্য সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, যাতে দেখা গেছে পরবর্তীতে আপনার লবণ না দিতে হয়। এটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন যে পানি দিছি এর ভিতরে পেঁয়াজ, রসুন, মরিচ, এটি যা কাটছে সবই দিয়ে দিলাম। এখন এটাকে চুলায় সিদ্ধ দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ করা শেষ। এখন এটা পাটায় বেটে ভরতে হবে। এখানে যে পাটার ভিতরে নিলাম, এটা বাটবো। এভাবে করে ভালো করে বেটে নেবেন। এই যে তেলে বাগার দিয়ে নিয়ে আসছি, এখন ভাত খাবো। সেই স্বাদ। লাউর ছোলা যে এত স্বাদ আগে জানতাম না ভাই। সেই স্বাদ, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। এত স্বাদ করে ভাই।